নারীদের মাসিক অবস্থায় রোজা থাকা যাবে না, রোজা থাকলে এটা মাকরুহ হয়ে যাবে। আসলে কি তারা কি আত্মার কোনো সম্পর্ক বুঝে না? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা পালন করেছেন, উম্মতগণকে করার জন্য নির্দেশ করেছেন। সেই ধারা অনুযায়ী মাহে রমজানকে আমরা সম্মান করি, ইজ্জত করি, রোজদারিকেও সম্মান ইজ্জত করি এবং প্রত্যেককে রোজা থাকার জন্য উৎসাহী করি। যে থাকতে পারে তার জন্য ভালো, যে থাকতে না পারে তার জন্য কোনো জোর দবস নেই। তো রোজার মধ্যে যে কাজগুলো আছে সেটা হচ্ছে রোজা ধরবো, এক চাঁদ দেখিয়ে রোজা ধরবো, আরেকটা চাঁদ দেখিয়ে রোজা ছাড়বো, এটা হলো রোজার নিয়ম। আর উপবাস থাকিয়ে রোজা করব। অনেকের বেলা দেখা যাইতেছে নারীদের মধ্যে মাসে একবার সমস্যা হয়, রমজান মাসের মধ্যে হইতেই পারে। তো এই জন্য বলা হচ্ছে যে কি এই সময়ে নারীরা রোজা থাকতে পারবে না, রোজা থাকলে মাকরুহ হয়ে যাবে, কাজা বা ইটা সিটা হয়ে যাবে। আমার কথা থাকে যে এই সমস্যাটা নারী সমাজের মধ্যে থেকে হয়ে থাকে, ঋতু বা রক্তস্রাব, এটা কিন্তু অস্তিত্ব থেকে হয়, এটা কিন্তু আত্মার থেকে হয় না। আর যত ইবাদত করা হয় সমস্ত ইবাদতের সম্পর্ক হলো আত্মার সাথে, পবিত্রতা হলো মনের সাথে, যার যার মনের গতিতে হলো পবিত্রতা। যদি নারীদের এই অবস্থাতে যদি রোজা মাকরুহ হয়ে যায় বা না করার নির্দেশ করে থাকে আলেমগণ, আমার প্রশ্ন থাকে যে পূর্বের নবীরা রোজা ছিলেন। হযরতে মা মরিয়ম আলাইহিস সালাম তিনিও কিন্তু রোজা ছিলেন, আর রোজা থাকা অবস্থায় তিনি গর্ভপাত অর্থাৎ সন্তান গর্ভস্রাব হয়েছে বা ভূমিষ্ঠ হয়েছে। তো ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু খেজুর বাগানের রাখালেরা জিজ্ঞাসা করলো, মা তোমার কোলে কে আছে? তো খেজুর বাগানের রাখালদের উদ্দেশ্যে উত্তর করলো, আমি তো রোজা রয়েছি, আমি উত্তর দিতে পারবো না, যে আমার কোলে আছে তার কাছে জিজ্ঞাসা করো। তো যাই উত্তর দেওয়ার দরকার এই শিশু বাচ্চা উত্তর দিয়ে দিল। এর মধ্যে পক্ষ বিপক্ষ পাটাপাটি দুইটা তৈরি হয়ে গেল। তিনি মা মরিয়ম কিন্তু আমাদের চেয়ে কম বুঝতেন না। তিনি জন্ম অর্থাৎ তিনি আসছে আল্লাহর ইচ্ছে জগতে এবং উনি ওনার জীবনটা আল্লাহর নামে খরচ করে দিয়েছেন, ব্যক্তি জীবনের জন্য সমাজের জন্য কিছু করেন নাই। তো এত বড় একজন ধার্মিক নারী, তিনি অর্থাৎ তিনি আর গর্ভপাত বা ভূমিষ্ঠ হওয়ার সময় রোজা নষ্ট হইল না। এখন দেখতেছি আমাদের জীবনে শুনতেছি হাদিসে প্রমাণিত হচ্ছে যে নারীদের মাসিক অবস্থায় রোজা থাকা যাবে না, রোজা থাকলে এটা মাকরুহ হয়ে যাবে। আসলে কি তারা কি আত্মার কোনো সম্পর্ক বুঝে না? রোজা, নামাজ, হজ, জাকাত, কলমা যাই কিছু আছে সবকিছু তো ইমানের উপরে নির্ভর করে। ইমান তো অস্তিত্বের সাথে না, ইমানের সম্পর্ক হলো আত্মার সাথে বা মনের সাথে। কাজে আমি বলবো অস্তিত্বের সাথে হলো খান্নাসের সম্পর্ক। এই অস্তিত্বটাকে পবিত্র করার যে সাবান সেটা হচ্ছে মনের কাছে। আমি যদি আমার মনটাকে পবিত্র রাখতে পারি, আমার অস্তিত্ব সবসময় পবিত্র থাকবে। তাই বলে এই অস্তিত্ব আল্লাহর দরবারে পুষবে না। আল্লাহর দরবারে যে অংশটা পুষবে সেটা হলো একজন মানুষের মধ্যে যে পাক আত্মা রয়েছে, সেই আত্মাটা, ওই আত্মাটাকে শক্তিশালী করা মূলত কাজ। নারী পুরুষ যারা আছে সকলের জন্য ইবাদত এক সমান। মা বোন যাদের উপরে এই বিভ্রান্তটা আসছে, বাধাটা আসছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের যদি আমার কথা যদি আপনাদের কাছে বিশ্বাস হয়, আপনারা 30 অর্থাৎ একটা চাঁদ দেখলে রোজা ধরবেন, আরেকটা চাঁদে রোজা ছাড়বেন। এর মধ্যে যাই কিছু হোক আপনার মনটাকে আপনি পবিত্র রাখবেন, নিশ্চয় আল্লাহর নামে নিজেকে উৎসর্গ রাখবেন, এটা আপনার রোজা হয়ে যাবে, আমি কথা দিলাম। আর এই সমস্ত হাদিস যদি বলে মাসিক অবস্থায় রোজা না হয়, তাহলে অবশ্যই কোরআন শরীফের একটা ফয়সালা থাকতে হবে। আর কোরআন শরীফে যদি ফয়সালা থাকে তাহলে মা মরিয়ম কিন্তু বাদ হয়ে যাবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছিলেন, পূর্বের নবীরা রোজা ছিলেন। বর্তমানে আমরা রোজা থাকতেছি যার যার উপকারের জন্য। এখানে আমি রোজা থাকলেও আল্লাহ কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। রোজা হলে নফল ইবাদত করা হচ্ছে মনের গতিতে, মনের স্বাধীনতাতে, মনের উৎসব ও আনন্দতার ভিত্তিতে। আমরা রোজা থাকবো, রোজা থাকার জন্য চেষ্টা করব, আত্মাকে জাগ্রত করব। এই মর্ম অনুযায়ী চলতে পারলে নিশ্চয়ই আল্লাহ দয়া ও মেহেরবান আমাদের উপর বসিতে হবে, আমরা সুন্দর মানুষ তৈরি হইতে পারবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।